আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ফর দি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি আল্ট্রাসোনোগ্রাম নিয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রামটি হলো প্রেগন্যান্সিতে যে অ্যানোমেলি স্ক্যান পরীক্ষা বা অ্যানাটমিক্যাল স্ক্যান পরীক্ষাটি করা হয়, এই পরীক্ষাটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো। প্রেগন্যান্সিতে এই অ্যানোমেলি স্ক্যান বা অ্যানাটমিক্যাল স্ক্যান পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। অন্যান্য আল্ট্রাসোনোগ্রাম থেকে এটি একটি ভিন্ন পরীক্ষা। কারণ এই পরীক্ষাটিতে আমরা বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি এবং আমরা এখানে দেখার চেষ্টা করি যে বাচ্চার কোথাও কোনো ধরনের জন্মগত ত্রুটি আছে কিনা, এটি আমরা খুঁজে বের করার চেষ্টা করি। বাচ্চার দেহের বাইরের এবং দেহের ভিতরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ আমরা সূক্ষ্মভাবে দেখে থাকি এবং আমরা রিপোর্টের মাধ্যমে এটি উল্লেখ করে থাকি। বাচ্চার যদি জন্মগত ত্রুটি থেকে থাকে বড় ধরনের, সেক্ষেত্রে এ সকল বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না। যেমন একটি বাচ্চার সম্পূর্ণ মাথা নাও থাকতে পারে, এটি এক ধরনের অ্যানোমেলি। বাচ্চার মাথার যে উপরের আবরণের হাড় এটি নাও থাকতে পারে, এটি এক ধরনের অ্যানোমেলি। বাচ্চার মগজ নাও থাকতে পারে, এটি একটি অ্যানোমেলি। বাচ্চার মাথার ভিতরে পানি জমে মাথা ফুলে থাকতে পারে, এগুলো বড় ধরনের অ্যানোমেলি। এছাড়াও বাচ্চার অনেক সময় দেখা যায় কিডনি অনুপস্থিত থাকতে পারে, মূত্রনালীতে সমস্যা থাকতে পারে, বাচ্চার পেটের ভিতরে যে নাড়িভুড়িগুলো রয়েছে এগুলো পেটের বাইরে থাকতে পারে, বাচ্চার ফুসফুসে পানি জমে থাকতে পারে, হৃৎপিণ্ডের ভিতরে যে 4টা চেম্বার থাকে এই 4টা চেম্বারের 2টা চেম্বার অনুপস্থিত থাকতে পারে, একটা চেম্বার অনুপস্থিত থাকতে পারে, অথবা হৃৎপিণ্ডে বড় ধরনের কোনো ছিদ্র থাকতে পারে অথবা জটিলতা থাকতে পারে। মেরুদণ্ডের হাড় অনেক সময় দেখা যায় যে 2টা ভাগে বিভক্ত হয়ে থাকতে পারে। এইসব ক্ষেত্রে বা বাচ্চার হাত পা দুটোই অনুপস্থিত রয়েছে, এমন যদি বড় কোনো ধরনের অ্যানোমেলি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে আর কন্টিনিউ করা হয় না। তবে কিছু কিছু জায়গায় দেখা যায় ছোট কিছু অ্যানোমেলি থাকে, এটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি বাচ্চাকে জন্মের পরে চিকিৎসা করে তাড়াতাড়ি সুস্থতা আনতে পারবেন। যেমন বাচ্চার হৃৎপিণ্ডে ছোট একটা ছিদ্র রয়েছে, আপনি যদি আগের থেকে জানা থাকে তাহলে আপনি এর চিকিৎসা করালে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে। বাচ্চার ঠোঁট কাটা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি জন্মের পরে চিকিৎসা করাতে পারেন। অর্থাৎ অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে আপনি 2 ধরনের অ্যানোমেলি পেতে পারেন। একটা হচ্ছে মেজর অ্যানোমেলি, আরেকটা হচ্ছে মাইনর অ্যানোমেলি। মেজর অ্যানোমেলির ক্ষেত্রে বাচ্চাকে কন্টিনিউ করা হয় না, কিন্তু মাইনর অ্যানোমেলির ক্ষেত্রে বাচ্চাকে কন্টিনিউ করা হয় এবং জন্মের পরে এর চিকিৎসা নেওয়া হয়। এছাড়াও এই পরীক্ষাটির মাধ্যমে আপনি জানতে পারবেন বাচ্চা বয়সের সাথে সাথে ঠিকমতো বেড়ে উঠছে কিনা, বাচ্চা যে পানির ভিতরে অবস্থান করছে ওই পানিটা ঠিকমতো আছে কিনা, প্লাসেন্টা কোথায় অবস্থান করছে, মায়ের জরায়ুতে কোনো ধরনের টিউমার আছে কিনা বা কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা, এগুলো আমরা এই পরীক্ষাটির মাধ্যমে দেখে থাকি। এই পরীক্ষাটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডপলার স্টাডি। এই ডপলার স্টাডির মাধ্যমে আমরা জানতে পারি ভবিষ্যতে মায়ের কোনো বা বাচ্চার কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা বা হচ্ছে কিনা সেটি সম্পর্কেও আমরা ধারণা পেয়ে থাকি। অনেকের দেখা যায় যে বাচ্চা কম নড়াচড়া করে, সেক্ষেত্রেও বাচ্চাটি কেন কম নড়াচড়া করছে এর কারণও আমরা এই অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে বের করে আনতে পারি। অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি আমরা সাধারণত 18 থেকে 28 সপ্তাহের ভিতরে করার পরামর্শ দিয়ে থাকি। তবে 23 থেকে 24 সপ্তাহ বা 22 থেকে 24 সপ্তাহের ভিতরে যদি আপনি অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করান তাহলে বাচ্চার সমস্ত পরীক্ষা-নিরীক্ষাগুলো খুব সুন্দরভাবে এবং সূক্ষ্মভাবে আমরা দেখতে পারি এবং ডপলার স্টাডিটাও সুন্দর করে আমরা করতে পারি। এজন্য সকলের প্রতি আমাদের একটা পরামর্শ থাকবে যে আপনি যে অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করাবেন এটি অবশ্যই 22 থেকে 24 সপ্তাহের ভিতরে সম্পন্ন করবেন। অনেকে আমাদের কাছে জানতে চান যে কাদের একান্ত জরুরি অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করা। অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি সবাই করাতে পারবেন, সকল গর্ভবতী মায়েরা করাতে পারবেন। তবে যে সকল গর্ভবতী মায়েদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে
অথবা বংশে আগে কখনো বাচ্চাদের জন্মগত ত্রুটি ধরা পড়েছে এমন মায়েরা অবশ্যই অ্যানোমালি স্ক্যান পরীক্ষাটি করাতে হবে। ইদানিংকালে আমরা আরো জোর দিচ্ছি যে সকল গর্ভবতী মায়েদের বয়স ৩০ এর উপর তারা অবশ্যই অ্যানোমালি স্ক্যান পরীক্ষাটি করাবেন। অ্যানোমালি স্ক্যান পরীক্ষাটির মাধ্যমে আপনি আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে জানতে পারবেন। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে প্রেগন্যান্সিতে যদি আমি আল্ট্রাসোনোগ্রাম করাই তাহলে বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। প্রেগন্যান্সিতে আপনি যতবারই আল্ট্রাসোনোগ্রাম করাবেন বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ এই পরীক্ষাটি আমরা সাউন্ড ওয়েভের মাধ্যমে করে থাকি। ধন্যবাদ সবাইকে।